শারদীয় দুর্গাপূজা যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা কারিগরদের। এ বিষয়ে জানবো দর্শক বাগেরহাট এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস সোহান এবং মেহেদী নূর পরশ। আমরা শুরুতেই যাচ্ছি সোহানের কাছে, সহকর্মী রয়েছেন। সোহান, আপনি জানাবেন যে এই যে শারদীয় দুর্গাপূজা আসলে সামনে এসেছে, প্রতিমা কারিগরদের অনেক ব্যস্ততা, সেক্ষেত্রে দুর্গোৎসবের প্রস্তুতি কতদূর দেখছেন? বাগেরহাটের ৬৩৪টি মন্দিরে কিন্তু দুর্গাপূজার প্রস্তুতি চলছে। মন্দিরে মন্দিরে এখন প্রতিমা তৈরির কাজ চলছে। এই মুহূর্তে আমি রয়েছি বাগেরহাট শহরের সবথেকে বড় যে মন্দির দশানী পূজা মন্দিরে। এখানেও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমার সাথে এখানকার মন্দিরের যে সভাপতি মোহনলাল হালদার এবং এখানকার সেক্রেটারি সুমন কুমার দাস রয়েছে। আমরা একটু তাদের কাছে জানবো যে কি প্রস্তুতি নিয়েছেন তারা। 91তম শারদীয় দুর্গোৎসব এবারের আমাদের আয়োজনে অন্যান্য বছরের ন্যায় এবছরও শারদীয় যে ধর্মীয় যে ভাবগম্ভীর সাথে পূজা উদযাপিত হতে যাচ্ছে, তার লক্ষ্যে আমরা ইতিমধ্যে আমাদের মায়ের যে দোমাটির কাজ শেষ হয়েছে। আর কিছুদিনের মধ্যে এখানে রং তুলির আচরে মায়ের নতুন নবরূপে সাজানো হবে এবং আমাদের যে আলোকসজ্জা বা সাজসজ্জা ইতিমধ্যে আমরা সেই কাজটা করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা শুরু করেছি এবং এটা পুজোর আগেই আমরা চেষ্টা করবো এটা শেষ করে, এবং এখানে হাজার হাজার ভক্ত আগমন ঘটে। আমরা সবাইকে আগামী শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি দশানী সার্বজনীন পূজা মন্দির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন। এখনই কিন্তু পূজা মণ্ডপে বিভিন্ন জায়গা থেকে লোকজন প্রতিমা তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দেখতে আসছেন এবং বাগেরহাটে খুব শান্তিপূর্ণভাবে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা বাগেরহাট থেকে এই ছিল দুর্গাপূজার সর্বশেষ খবর। এই মুহূর্তে আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে আমাদের সহকর্মী পরশ রয়েছেন। পরশ আমাদেরকে জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপূজার কি ধরনের প্রস্তুতি চলছে। সোহান, আপনাকে জানিয়ে রাখি, আগামী 9 অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। 10 পূজা ধারণী দেবী দুর্গাকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ার মণ্ডপে চলছে ব্যস্ততা। বিশেষ করে যে প্রতিমা শিল্পী রয়েছেন, এই প্রতিমা শিল্পীরা কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমা তৈরি কাজে। তারা প্রতিনিয়ত সকাল থেকে এবং রাত পর্যন্ত একটা ব্যস্ত সময় করছেন। তারা বলছেন প্রতিমা তৈরির কাজ একবারে শেষ পর্যায়ে। আগামী যে 2-3 দিনের মধ্যে তারা রং তুলি কাজ শুরু করবেন এবং রং তুলি কাজের মাধ্যমে কিন্তু প্রতিমাগুলো তারা ফুটিয়ে তুলবেন। প্রতিমা শিল্পীরা জানিয়েছেন যে অন্যান্য বছর তুলনায় তাদের যে প্রতিমা তৈরিতে প্রায় খরচ বেড়েছে দ্বিগুণ, সেজন্য সে অনুপাতে তাদের কিন্তু প্রতিমার তেমন দাম বাড়েনি। তো মূলত 2 অক্টোবর মহালয়ার দিনে চণ্ডী পাঠ সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর দিনে দেবীকে আমন্ত্রণ এবং বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। তো আমি একজন পুরোহিতের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে তাদের শাস্ত্র মতে দেবী দুর্গার এবার আগমন ঘটবে দোলাইচরে আর গমন করবে গোটকে। তো জেলা প্রশাসন এবং জেলা উদযাপন পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তাদের মধ্যে জেলা প্রশাসনের সাথে কয়েকবার মিটিং হয়েছে এবং পূজার যে সার্বিক বিষয়ে যে পুলিশ সুপার বলেছেন যে তারা দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনী সহ সব ধরনের তারা নিরাপত্তা নিয়োজিত থাকবেন বলে আমাকে জানিয়েছেন। দুর্গার প্রস্তুতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বাগেরহাট ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।